হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আবার গোলকের বাকি অঙ্কগুলো গোলকের পর্ব 4-এ করেছি। বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি করে দিচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে, সংক্ষিপ্ত উত্তর জন্য। হ্যাঁ, এই যে 15 কোষে দেখি 12-র 15-4 দাগের অঙ্কটা করছি। আর এই অঙ্কগুলো দেখো, 15-4 দাগে অঙ্কটা একবার বলে দিচ্ছি। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত? ঠিক আছে, এইসব অঙ্কগুলো শুধু শর্ট কোশ্চেনে যে পড়ে তা নয়, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই আয়তন অনুপাত সংক্রান্ত, মানে ক্ষেত্রফল আয়তন এইগুলো অনুপাত সংক্রান্ত অঙ্কগুলো কিন্তু বেশ পড়ে। যাই হোক, এটা তোমাদের সবার জন্যই কাজে লাগবে। দেখো প্রথমে কি দিয়েছে, আমি এগুলো করে করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। হ্যাঁ, এই অপশানগুলো আমি লিখছি না, আমি করে করে দেখিয়ে দিচ্ছি। দেখো, দুটি নিরেট গোলকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে তা এবং আয়তনের অনুপাত চেয়েছে, তাই তো? ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে, আয়তনের অনুপাত চেয়েছে। তাহলে আমি ক্ষেত্রফলের অনুপাত যখন, তাহলে ক্ষেত্রফল বার করতে হবে গোলক দুটো। তাহলে ক্ষেত্রফল যখনই বার করব, ক্ষেত্রফল কি সাপেক্ষে বার করি আমরা? ব্যাসার্ধ। ক্ষেত্রফলই বলো আয়তনই বলো, গোলকের ক্ষেত্রে দুটোরই ক্ষেত্রে কিন্তু ব্যাসার্ধের প্রয়োজন হয়। তাহলে ব্যাসার্ধ না জানলে তো আমি ক্ষেত্রফল বার করতে পারবো না। এখানে ব্যাসার্ধ কি দেওয়া আছে? দেওয়া নেই। সবই আমার অনুপাত মানে সাপেক্ষে আছে। যাই হোক, ব্যাসার্ধ যখন দেওয়া নেই, আমি ব্যাসার্ধ ধরতে হবে। তাহলে দুটো গোলককে আমি একটাকে প্রথম বলছি, একটাকে দ্বিতীয় বলেছি। ঠিক আছে, দেখো তাহলে প্রথম গোলকে ধরে নিচ্ছি আমি। হ্যাঁ, তাহলে সব কিছু কিন্তু ধরি। হ্যাঁ, এগুলো লিখে লিখে করতে হবে না, কিন্তু আমি এবার বোঝাবার সুবিধার্থে লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ R1 দিচ্ছি। ঠিক আছে, R1 একক। একক দিচ্ছি কেন বলো তো? এটা পার্টিকুলার কোনো একক দেওয়া নেই, সেন্টিমিটার বা মিটার কিছু দেওয়া নেই, তাহলে আমি একক লিখে দিচ্ছি। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল দিয়ে আছে, তাহলে ক্ষেত্রফলকে আমি S1 ধরছি। S1 সমান কি হচ্ছে? 4π, ব্যাসার্ধ যেহেতু R1, তাহলে ক্ষেত্রফলটা কি আছে? ক্ষেত্রফলটা কি হবে? 4π R1²। তাহলে 4π R1² বর্গ একক। ঠিক আছে, তাহলে S1 মানে ক্ষেত্রফল। প্রথম গোলকের ব্যাসার্ধ আমি R1 ধরেছি, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? 4π R1²। ঠিক আছে, এবার আসছি দ্বিতীয় গোলকের। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধটা কিন্তু আমি ধরছি। ঠিক আছে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান R2 একক। ঠিক আছে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আমি R2 ধরছি, তাহলে দ্বিতীয় গোলকের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল সমান হবে S2 ধরছি। ঠিক আছে, দ্বিতীয়টাকে 2 ধরছি, S2, তাহলে কি হবে? 4πR2² বর্গ একক। তাহলে দুটো ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম সূত্রের আকারে, কিন্তু অঙ্কে দিয়েছে 16:9। মানে 16:9 মানে কি? প্রথম গোলকের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল সমান 16/9। ঠিক আছে, তাহলে আমরা লিখতেই পারি এটা প্রথম গোলকের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল, মানে S1/S2, মানে প্রথম গোলকের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল সমান 16/9। তার মানে S1/S2 সমান কত দিয়ে আছে? 16/9। ঠিক আছে, এবার যেহেতু দেখো S1/S2 সমান হচ্ছে 16/9, S1 সমান আমার বার হয়ে আছে, সূত্র থেকে আমি কি পেয়েছি? 4πR1²। আর S2 সমান কি পেয়েছি? 4πR2²। তাহলে আমরা বলতে পারি তো এইখান থেকে, দেখো এমনি করে লিখতে পারি 4πR1² বাই 4πR2² সমান 16/9। ঠিক আছে, তাহলে 4 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে কি হচ্ছে? আর R1, আচ্ছা মুছেই করছি। দেখো এটা আমি এখানে উপরটা মুছছি। ঠিক আছে, S1/S2 সমান 16/9 তো, তাহলে 4π S1 মানে কি? 4πR1² বাই 4πR2² সমান 16/9। ঠিক আছে, এবার দেখো
4 4 কেটে গেল, পায়ে পায়ে কেটে গেল, তাহলে কি হয়ে গেল r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান 16/9 और r1 বাই r2 তার হোল স্কয়ার সমান 4/3 তার হোল স্কয়ার। দেখো ভালো করে, 16টাকে আমি 4 স্কয়ার বলতে পারি আর 9টাকে আমরা 3 স্কয়ার বলতে পারি, তাহলে 4/3 স্কয়ার। তাহলে r1 বাই r2 সমান কি হবে, r1 বাই r2 স্কয়ার সমান 4/3 স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি r1 বাই r2 সমান 4/3 হয়ে গেল। তাহলে আমার ব্যাসার্ধের অনুপাত বেরিয়ে গেল। এবার আমার চেয়েছে আয়তনের অনুপাত। তাহলে তাহলে আয়তন, প্রথম গোলকের আয়তন, প্রথম গোলকের ব্যাসার্ধ তো আমার জানা আছে, প্রথম গোলকের ব্যাসার্ধ আমি ধরেইছি r1, তাই তো? তাহলে প্রথম গোলকের আয়তন, আয়তন ব্যাসার্ধ কি করে, ব্যাসার্ধ যেহেতু r1 দেওয়া আছে, তাহলে আয়তনটাকে আমরা আরেকবার তাহলে লিখেই ফেলি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে দাঁড়াও, তাহলে এখান থেকে আমি পেয়েছি r1 বাই r2 সমান 4/3। এইটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, যেটা আমি পেলাম। আচ্ছা, আমার দেওয়া আছে কি, প্রথম গোলকের আমি ধরেই নিয়েছি ব্যাসার্ধ r1, তাহলে প্রথম গোলকের আয়তনটা চেয়েছে কি, আয়তনের অনুপাত, মানে প্রথম গোলকের অনুপাত বাই দ্বিতীয় গোলকের অনুপাত। অনুপাত মানে অনুপাত মানে কি, প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন। তাহলে আমি আগে প্রথম গোলকের আয়তন বার করি। প্রথম গোলকের আয়তন সূত্র কি, সূত্রানুসারে কি 4/3 পাই r1 এর কিউব, যেহেতু ব্যাসার্ধটা r1, তাহলে 4/3 পাই r1 এর কিউব, যেখানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি r1, r1 তো প্রথম গোলকের ব্যাসার্ধ r1। আচ্ছা, দ্বিতীয় গোলকের ব্যাসায়তন, দ্বিতীয় গোলকের আয়তন, এইটা মনে রাখবে r1 বাই r2 সমান 4/3, এটা মনে রাখবে। হ্যাঁ, তা আমি এটা সাইডে রেখে দিচ্ছি, r1 বাই r2 সমান 4/3। দ্বিতীয় গোলকের আয়তন সমান কি 4/3 পাই r2 হোল কিউব। আচ্ছা, যেখানে ব্যাসার্ধ সমান r2 একক, তাই তো? তাহলে এবার প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন চেয়েছে, আয়তনের অনুপাত মানে কি প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন। তাহলে লিখতে পারি প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন, ঠিক আছে। দেখো, প্রথম গোলকের আয়তন আমি সূত্র থেকে কি পেয়েছি, 4/3 পাই r1 এর কিউব, দেখো বাই 4/3 পাই r2 এর কিউব। এবার দেখো, এই দুটো অনুপাত কেটে গেল, ঠিক আছে। প্রথম গোলকের আয়তনটাকে আমি v1 লিখছি, ঠিক আছে, আর দ্বিতীয় গোলকের আয়তনটাকে v2 লিখছি। তাহলে v1 বাই v2 সমান কি পেয়ে গেলাম, r1 বাই r2 তার হোল কিউব, তাই তো? তাহলে মানে প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন মানে v1 বাই v2, ঠিক আছে। তাহলে দেখো v1 বাই v2 সমান কি হয়ে গেছে, r1 বাই r2 তার হোল কিউব সমান সমান r1 বাই r2 আমি কি জানি 4/3, তাহলে r1 বাই r2 মানে কি লিখতে পারি 4/3 এর হোল কিউব, লিখতে পারি তো, সমান কি 4/3 গুণিত হোল কিউব মানে কি 4/3 গুণিত 4/3 গুণিত 4/3, তাহলে গুণিত 4/3 গুণিত 4/3 সমান কি হয়ে গেল, উপরে উপরে গুণ 3টে, 4 গুণিত 4 গুণিত 4 সমান কি হচ্ছে 64, আর এখানে নিচে কি আছে 3 গুণিত 3 গুণিত 3 সমান হচ্ছে 27। তাহলে অনুপাতটা কি হবে 64:27। তাহলে অনুপাতটা সমান কি হবে 64:27। এইটা বোধহয় কত নম্বরেরটা হবে উত্তর, ও এটা হবে। বুঝতে পেরেছো তো? যদি বুঝতে না পারো কমেন্টস বক্সে অবশ্যই জানিও। হ্যাঁ, ঠিক আছে। এরপরে তারপরের অঙ্কটা দেখো, 5এরটা কিভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে।
হ্যাঁ, এইগুলো হয়তো শর্ট কোশ্চেনে পড়েছে, কোনো সময় হয়তো পরীক্ষায় মানে বড় কোশ্চেন হিসাবে পড়বে, তখন এটা অঙ্ক আকারে করতে পারবে তোমরা। ঠিক আছে, দেখো 5এরটা দুটি কি বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলে ক্ষেত্রফল, একটি নিরেট গোলকের কি বলেছে বক্রতলে ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান, ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান হলে, সংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান। এখানে কিন্তু কোনো পরিমাণ দেয়নি, ভালো করে লক্ষ্য করে দেখো, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের 3 গুণের সংখ্যমান সমান দিয়েছে, কিন্তু এখানে কোনো পরিমাণ দেয়নি যে বক্রতলের ক্ষেত্রফল এত একক বা আয়তনের ক্ষেত্র মানে আয়তনের পরিমাণ এত ঘন একক, কিছু কিন্তু দেয়নি। তাহলে সবটাই আমাদের ধরার উপর নির্ভর করবে। তো ধরতে গেলে আমাকে ক্ষেত্রফল বার করতে হবে, আর সূত্রের আকারে মানে ফেলতে হবে। তো সূত্রে ফেলতে গেলেই আমাকে ধরতে হবে, আর ধরতে গেলে কোনটা ধরতে হবে? ব্যাসার্ধ। ক্ষেত্রফল ব্যাসার্ধের উপর নির্ভর সূত্রটা, এবং আয়তনও ব্যাসার্ধের উপর নির্ভর। ক্ষেত্রফল সমান কি হয়? 4 পাই r স্কয়ার, ব্যাসার্ধ যদি r হয়, আর আয়তন সমান কি হয়? 4/3 পাই r কিউব, যদি ব্যাসার্ধ r হয়। তাহলে আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ, ধরি গোলকটির ব্যাসার্ধ 8 একক, 8 একক। দেখো ভালো করে, তাহলে ক্ষেত্রফল সমান কি? তাহলে ক্ষেত্রফল সমান 4 পাই r স্কয়ার। আয়তন, দেখো আয়তন বলেছে 4/3 পাই r কিউব, তাই তো। এবার বলেছে দেখো ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান, মানে ক্ষেত্রফলটা আয়তনের 3 গুণের সঙ্গে সমান। তাহলে ক্ষেত্রফলকে আমি S1 দিচ্ছি, ঠিক আছে, S দিচ্ছি, S আয়তনটাকে V দিচ্ছি, তাহলে S সমান 3V, মানে বুঝলে আয়তনের 3 গুণের সমান, মানে 3 গুণিত V। তাহলে S মানে কি 4 পাই r স্কয়ার সমান 3 গুণিত 4/3 পাই r কিউব। বোঝা গেল? মানে ক্ষেত্রফলটা আয়তনের 3 গুণের সঙ্গে সমান, সংখ্যমান মানে দুজনার পরিমাণ সমান। ক্ষেত্রফলটা সমান আয়তন যত হবে তার 3 গুণ করলে যে আয়তনটা হবে সেটা ক্ষেত্রফলের সঙ্গে সমান। তা আয়তন কত বেরিয়েছে? 4/3 পাই r কিউব। ঠিক আছে, তার সাথে আমি কি করব? 3 গুণ করব, 3 গুণ করে ফেললাম। তাহলে 4 আর ক্ষেত্রফল সমান কি 4 পাই r স্কয়ার, তাহলে 4 পাই r স্কয়ার সমান 3 ইনটু 4/3 পাই r কিউব। ঠিক আছে, এবার দেখো 3 এ 3 কেটে গেল। এবার দেখো 4 এ 4 কেটে গেল, এই পাশে সমান এই পাশের সাথে এই পাশে, পায়ে কেটে গেল। তাহলে r স্কয়ার সমান r কিউব। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? r স্কয়ার সমান r কিউব। তাহলে দুই পাশটাকে দেখো r স্কয়ার দিয়ে ভাগ করো, তাহলে r স্কয়ার, বা এই পাশে আমি এটা লিখতে পারি তো r স্কয়ার সমান যখনই r কিউব, তাহলে আমরা এটাও লিখতে পারি r কিউব সমান r স্কয়ার, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এবার দুই পাশটাকে r স্কয়ার দিয়ে ভাগ করো, তাহলে r কিউব বাই r স্কয়ার, এই পাশে চলে এলো, তাহলে r স্কয়ার বাই r স্কয়ার। দুই পাশটাই আমি r স্কয়ার দিয়ে ভাগ করলাম। তাই দেখো r স্কয়ার কেটে গেল এই পাশে, তাহলে অর এখানে কি হলো? এটা মাথায় 3 আছে, এটা মাথায় 2 আছে, কি হয়? পাওয়ার কেটে গেলে r হয়, r সমান 1 হয়ে গেল। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 1 একক, তাই তো। তাহলে 1 একক হলে কত নম্বরটা হবে? এ, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এবার আসছি সত্য মিথ্যা। দেখো এটা অতি সংক্ষিপ্ত নয়, এটা 15B একটা।
দেখো 15B, 15B, বি এর একেরটা কি বলেছে, সত্য মিথ্যা লিখতে বলেছে, তাই তো? সত্য মিথ্যা, সত্য অথবা মিথ্যা, তাই তো? সত্য মিথ্যা যেহেতু বলেছে, তো আমি করে দেখিয়ে দিচ্ছি কেন সত্য কোন মিথ্যা হচ্ছে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে? প্রশ্ন করেছে, মানে মিথ্যা হবে না সত্যি হবে, তাই তো? গোলকটির আয়তন দ্বিগুণ হবে, এটা পাশে আমাকে সত্য কিংবা মিথ্যাই বলতে হবে, তাই তো? তাহলে আমাকে আগে তো বুঝে নিতে হবে, এটা আন্দাজে তো আমি লিখে দিতে পারি না এটা সত্য না মিথ্যে, তাহলে আমাকে দেখে নিতে হবে, ঠিক আছে? তাহলে কি বলেছে, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকের আয়তন কি দ্বিগুণ হবে? ঠিক আছে, তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আমি দ্বিগুণ করছি, ঠিক আছে, তাহলে প্রথমে গোলকের আয়তন, যখন গোলকের ব্যাসার্ধ আর, ভালো করে দেখো, ধরে নিয়েছি ব্যাসার্ধটা হচ্ছে আর, ঠিক আছে, আয়তন তখন গোলকের আয়তন কত? আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউ, ঠিক আছে? এটা প্রথম অবস্থায় আয়তন, মানে V1, ঠিক আছে? ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় অবস্থা, মানে যখন ব্যাসার্ধটা দ্বিগুণ করা হচ্ছে, তাহলে দেখো ব্যাসার্ধ যখন আর ছিল তখন যে আয়তন হবে, ব্যাসার্ধ বড় করলে মানে দ্বিগুণ করলে আয়তন নিশ্চয়ই বাড়বে, তাহলে আয়তনটা আগের তুলনায় বেশি হবে, কিন্তু কত বেশি হবে সেটাই দেখা, ঠিক আছে? তাহলে এবার গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হচ্ছে, তাহলে গোলকের ব্যাসার্ধ হচ্ছে কত? দ্বিগুণ, মানে আগের ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আগের ব্যাসার্ধ কত হয়েছে? 8, তাহলে এখনকার ব্যাসার্ধ হচ্ছে 2r, মানে r গুণিত 2। আচ্ছা আমি আরেকবার লিখে দিচ্ছি, ব্যাসার্ধ সমান r গুণিত 2, মানে দ্বিগুণ করা হলো, তাহলে এখন গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে? 2r, ঠিক আছে? ব্যাসার্ধটা কত হচ্ছে? 2r, তাহলে এখন লিখে দিচ্ছি ভালো করে, এখন গোলকের ব্যাসার্ধ 2r, তাহলে এখন গোলকের আয়তন সমান, এটাকে V2 দিচ্ছি, প্রথমের আয়তনটাকে V1 দিয়েছিলাম, তার দ্বিতীয় আয়তনটা কি হচ্ছে? 4/3 পাই ব্যাসার্ধের হোল কিউব, তাহলে এখানে ব্যাসার্ধটা কি হবে? 2r, তাহলে 2r এর হোল কিউব, ঠিক আছে? ঠিক আছে তো? তাহলে এখন আয়তনটা হচ্ছে 4/3 পাই 2r এর হোল কিউব, তাহলে কি বলছে আয়তন কত গুণ হবে? তাহলে দ্বিতীয় আয়তনটা বেশি হবে, মানে প্রথমটা বেশি আয়তন হবে না দ্বিতীয়টা, প্রথমটা যতটা ব্যাসার্ধ ছিল দ্বিতীয়টায় ব্যাসার্ধটা প্রথমের দ্বিগুণ করা হয়েছে, তাহলে আয়তনটাও একটু বেড়ে যাবে, তাহলে দ্বিতীয় অবস্থায় আয়তনটা অবশ্যই বেশি হবে, তাহলে আমি কি করছি, দ্বিতীয় আয়তনটা প্রথমের আয়তনে কত গুণ বার করছি, মানে V2 বাই V1 চাইছি, মানে দ্বিতীয় অবস্থায় আয়তন বাই প্রথম অবস্থায় আয়তন, ঠিক আছে? তাহলে দ্বিতীয় অবস্থায় মানে কি, যখন ব্যাসার্ধটাকে দ্বিগুণ করা হয়েছে সেই অবস্থাটাকে আমরা বলছি দ্বিতীয় অবস্থায় আয়তন বাই প্রথম অবস্থায় আয়তন, মানে V2 বাই V1 বার করছি, তাই তো? দেখো V2 সমান হচ্ছে 4/3 পাই 2r এর হোল কিউব, তাহলে আমি লিখে দিই, আর V1 সমান 4/3 পাই আর কি, তাহলে দেখো V2 বাই V1, দেখো ভালো করে, V2 বাই V1 সমান কি হচ্ছে? 4/3 পাই 2r এর হোল কিউব বাই 4/3 পাই আর কিউব, ঠিক আছে? তাহলে এইবার এটা ক্যালকুলেশন একটু দেখো কি আছে, দেখো 4/3 কেটে গেল, পাই বাই পাই কেটে গেল, তাহলে 2 উপরে রইল 2r এর হোল কিউব বাই r এর কিউব, তা 2r এর হোল কিউব মানে কি 2r গুণিত 2r গুণিত 2r, ঠিক আছে? নিচে r কিউব মানে কি r গুণিত r গুণিত r,
তাহলে আড়ে আড়ে কেটে গেল, 3টে আড়ে, ঠিক আছে। উপরে কি রয়ে গেল 8, নিচে রইল 1, ঠিক আছে, কিছু নেই মানে 1। দেখো উপরে কি হলো 2 গুণিত 2 গুণিত 2, এই আড়ে আড়ে কেটে গেল, এই আড়ের সাথে এই আড়ে, এই আড়ের সাথে এই আড়ে, তাহলে টোটাল হয়ে গেল এই উপরে 2 × 2 × 2 8/1। তাহলে কত অনুপাত? V2/V1 সমান 8/1। তার মানে V2/V1 সমান 8/1, মানে প্রথমটার থেকে দ্বিতীয়টার আয়তন, মানে ব্যাসার্ধটা প্রথম অবস্থা মানে যখন যেমন ছিল, যখন ব্যাসার্ধটা দ্বিগুণ করলো তখন যে আয়তন সেটাকে V2 বলছি। তাহলে V2টা V1 এর থেকে 8 গুণ বেশি। তাহলে কি দ্বিগুণ, আর উত্তর মানে এখানে প্রশ্ন করেছে দ্বিগুণ হবে কি, তার মানে হবে না, 8 গুণ হবে। তাহলে এটা কি হবে? মিথ্যা, ঠিক আছে। তাহলে কি হবে? মিথ্যা, বুঝেছো? ঠিক আছে। এরপরে পরেরটা দেখে নাও। মিথ্যা কেন হলো বুঝতে পারলে তো? যদি না বুঝতে পারো কমেন্টস বক্সে প্লিজ জানিও। দেখো তারপরেরটা বি এর 2-এরটা, দুটি অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের দৈর্ঘ্যের অনুপাত, দেখো অনুপাত কি বলেছে, অনুপাত হবে 2:3। দেখো এর পাশে আমাকে লিখতে বলেছে সত্য কিংবা মিথ্যা। কি বলেছে? দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের দৈর্ঘ্যের অনুপাত, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের মনে হয়, হ্যাঁ ব্যাসার্ধের, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের, ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের। তাহলে আমি দুটি অর্ধগোলক বলেছে, তাহলে দুটোর ব্যাসার্ধ আলাদা আলাদা। তাহলে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ R1 একক, যেহেতু এখানে পার্টিকুলার কোনো একক নেই, ঠিক আছে। প্রথম গোলকের ক্ষেত্রফল, এটাকে S1 দিচ্ছি, সমান কি 4πr1² ঠিক আছে। প্রথম গোলকের ক্ষেত্রফল কি হলো? S1, মানে প্রথম গোলকের ব্যাসার্ধ যদি R1 হয় তাহলে ক্ষেত্রফল S1 সমান 4πr1²। এ দেখো দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 একক, দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল সমান S2 সমান কি হবে? 4πr2², ঠিক আছে। এবার আমাকে কি বলেছে? ক্ষেত্রফলের অনুপাত, তার মানে S1 আর S2, মানে প্রথম গোলকের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল, তার মানে S1/S2 দিয়ে আছে। কত দিয়ে আছে? 4:9। আর আমরা সূত্রের আকারে কি পেয়েছি? S1 সমান 4πr1² আর S2 সমান 4πr2। তার মানে S1 মানে S1/S2 লেখা যায় 4πr1²/4πr2² লেখাও তাই, ঠিক আছে। তার মানে ক্ষেত্রফলের অনুপাত, তাহলে লিখি এখানে, দেখো ভালো করে, প্রথম গোলকের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের ক্ষেত্রফল সমান S1/S2 সমান 4πr1²/4πr2² সমান 4/9, ঠিক আছে। 4 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে R1/R2 তার হোল² সমান 4/9 সমান, এটাকে 4/9টাকে আমরা কি লিখতে পারি? 2 এর 3 স্কয়ার লিখতে পারি তো।
4 মানে 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার। তাহলে R1/R2 সমান কি হবে? R1/R2 স্কোয়ার সমান যদি 2 এর 3 স্কোয়ার হয়, দেখো R1 মানে ব্যাসার্ধ, R2 স্কোয়ার সমান 2 এর 3 স্কোয়ার। তাহলে R1/R2 সমান কি হবে? 2/3। R1/R2 সমান কি হবে? 2/3। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2/3, 2:3 হবে। তাহলে সত্য, তাহলে সত্য। ঠিক আছে, এই হলো আজ পর্যন্ত আমার ভিডিও। যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে, পাশে রাখা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে। ঠিক আছে।